শিক্ষার্থী বন্ধুরা দেখো, মডেল টেস্ট 4-এর সংক্ষিপ্ত প্রশ্ন। 1-এর ক নম্বর এখানে দেখো 7 + 12 + 17 + ডট ডট ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত? দেখো এখানে আমরা সমাধানটা করব। দেব সমাধান। দেখো এখানে তো আমাদের লক্ষ্য করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখতে হবে ধারাটি কি ধারা, সমান্তর নাকি গুণোত্তর। এখানে দেখো প্রথম পদ হচ্ছে কত 7, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ 17। তাহলে 12 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত পাবো? 5। 17 থেকে 12 বাদ যদি দেই তাহলে কত পাবো? 5। তাহলে আমাদের অন্তরটা সমান আসছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। তাহলে আমরা এখানে লিখবো সমান্তর ধারার প্রথম পদ এ সমান 7। সমান্তর ধারার তারপরে লিখবো আমরা সাধারণ অন্তর। কি লিখবো? সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি। তাহলে ডি সমান সমান হচ্ছে 12 মাইনাস কত? 7। এখন এখানে কত পাবো? বিয়োগ করলে 5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু 30টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা একবারে দেবো এখানে অতএব 30টি পদের সমষ্টি। এখানে দেবো S30 সমান সমান 30 ডিভাইডেড কত? 2। সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে দেখো এখানে দেবো 2a প্লাস 30 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের এখানে যেহেতু কাটাকাটিতে আমরা কাটবো, এখানে 2 দ্বারা এই 30কে যদি ভাগ করি তাহলে পাবো কত? 15। তাহলে এখানে 15 থাকলো। এই 2 ইন্টু এখানে এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো এ হচ্ছে 7, এতে 7 দেবো। প্লাস 30-এর থেকে 1 গেলে থাকবে 29 গুণন ডি এর মান কত? 5। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এইটা রাখবো, 15-এর 15 রাখবো, 7 কোনো কত হয়? 14 যোগ 29 গুণন 5। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি আছে? 29 গুণন 5। এখন দেখো আমাদের যেটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গুণনটা ক্যালকুলেটরে করে নেব। দেখো এই যে 29 গুণন 5 145 কত আসবে? 45। তার সাথে এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? এটা যোগ করব, যোগ করে 15 দ্বারা গুণ করে দেবো। তাহলে 15-এর 15 থাকবে গুণন, এখানে দেখো যদি আমরা এর সাথে কী করবো 14 যোগ করে দেই তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 159। এই 159কে আবার কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? 15 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো এখানে 2385। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা দেখো দেবো নির্ণেয় 30টি পদের সমষ্টি 2385। শিক্ষার্থী বন্ধুরা এখন খ নম্বর আমরা করবো। দেখো এখানে খ নম্বর বলছে কি? অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমাদের দেখতে হবে কি ধারা এটা। দেখো এখানে যেহেতু কত আছে, এখানে 2 আছে 8 আছে, যদি আমরা 2 থেকে 8 বাদ দিই তাহলে কত পাবো? -6। আর 1/2 থেকে 2 বাদ দিলে কিন্তু আমরা ওইটা পাবো না, তার মানে এটা কি? সমান্তর ধারা না। তাহলে এখন দেখো অবশ্যই তাহলে এটা গুণোত্তর ধারা আছে। তাহলে আমাদের এখন লিখতে হবে এখানে ধারাটির প্রথম পদ। তোমরা দিতে পারো গুণোত্তর ধারাটিও দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। ধারাটির প্রথম পদ এর মান আছে কত? দেখো 8 বা 8, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দিতে হবে এখন সাধারণ অনুপাত। ধারাটি সাধারণ অনুপাত আর সমান হচ্ছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দ্বিতীয় পদ হচ্ছে কত? দ্বিতীয় পদ হচ্ছে কত? 2 ডিভাইডেড প্রথম পদ হচ্ছে 8। যদি আমরা ভাগ করি, এখানে 2 ডিভাইডেড 8 আছে, তার মানে এখানে দেখো 1 ভাগ কত থাকবে? 4। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই আর এর মানটা দেখো তো 1-এর চেয়ে ছোট না বড়? এই আর এর মানটা অসীম, যদি অসীম বলে, অসীমের কথা বলে তোমাদের মনে রাখতে হবে, আর এর মানটা যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই সমষ্টি আছে, আর যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে সমষ্টি নাই। তাহলে আমাদের এখন দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেব যেহেতু আর সমান 1/4 লেস দেন 1, সেহেতু সমষ্টি আছে। সমষ্টি আছে।
এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেবো অতএব সমষ্টি এস ইনফিনিটি সমান, সমষ্টির সূত্রটা আছে শিক্ষার্থী বন্ধুরা এ ডিভাইডেড 1 - r। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এ এম বলতে এখানে দেখো প্রথম পদ কত 8, 1 - 1 -1/4। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখো এর হিসাবটা করবো, ক্যালকুলেটর আমরা হিসাব করবো অথবা এখানে মৌখিকভাবে হিসাব করবো। দেখো 8 এর 8 দেবো, লসাগু হচ্ছে কত 4, 4 4 দেবো। এর দেখো হর নাই, সরাসরি 4 দ্বারা গুণ, 4 এর 1 গুণ করলে কী হবে 4, মাইনাসের লসাগু হর যদি একই হয় তাহলে বাদ, লসাগু হর বাদ, লবে যা থেকে তাই লিখতে হয়, লবে 1 আছে 1। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে 8 এর 8 দেবো, এই ভাগ চিহ্নটা কেমন আমরা কী দেবো গুণ চিহ্ন দেবো, তাহলে দেখো তো এই নিচের 4টা উপরে যাবে, আবার এই যে পার্থক্য ইয়ে কত 4 থেকে 1 গেলে 3, 3টা নিচে আসবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখো উপরেরটার সাথে গুণ করবেন, 8 আর 4 গুণ করলে কত 4 × 32, নিচে 3। এটি হচ্ছে আমাদের সমষ্টি। তাহলে দেবো নির্ণয় সমষ্টি, সমষ্টি 32/3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো নির্ণেয় সমষ্টি 32/3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দেবা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা করবো। দেখো গ নাম্বার বলছি এত এর সরল মান নির্ণয় করো। আমরা দেবো প্রদত্ত রাশি সমান দিয়ে দেবো, এখানে যা আছে কোশ্চেনটা তাই লিখবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এখানে দেখো এই যে এর উপরে ইনভার্স আছে তাই না শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো যে কোনো জিনিসের উপরে এরকম যদি ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারবো 1/a। আবার যদি মনে করো এখানে 3 তার উপর ইনভার্স 2 থাকে তাহলে আমরা লিখতে পারবো 1/3 তার উপর কি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা নোট হিসেবে রাখবা। দেখো এখন তাহলে এখানে এই যে 2 আছে, 2 এর কি ইনভার্স আছে না, তাহলে 2টা অবশ্যই উপরের সংখ্যা, তাহলে 1/, যদি আমরা দিই তাহলে 2টা এর সাথে কি গুণ অবস্থায় না, তাহলে আমরা 2টা উপরে দেবা, এটা নিচে দেবা। প্লাস অনুরূপভাবে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3টা উপরে থাকবে, বি ইনভার্স 1 মানে বিটা নিচে। নিচের যে কোনো কিছুকে যদি আমরা উপরে উঠি তাহলে সেটার ইনভার্স হয়, আর ওর পাওয়ার যত থাকবে দেখো এর পাওয়ার 1 আছে ওই জন্য ইনভার্স 1 আছে, যদি এখানে 2 থাকতো তাহলে ইনভার্স 2 হইতো, 3 থাকলে ইনভার্স 3 হইতো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে ইনভার্স 1 এর 1 দেবা। এখন ভগ্নাংশ যেহেতু শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করবো লসাগু এ বি এর লসাগু হচ্ছে কি এ বি। এখন দেখো এ বাদ লসাগু, আর লসাগুকে কী করতে হবে হাত দ্বারা ভাগ, তাহলে এ বিকে তুমি যদি এ দ্বারা ভাগ করো তাহলে এ বাদ যাবে, বি থাকবে, বি দ্বারা 2কে গুণ করলে টুয়াইস বি, প্লাস এখানে বি বি বাদ যাবে, 3 দ্বারা গুণ করলে থ্রাইস এ, তারপর ইনভার্স 1। শিক্ষার্থী বন্ধুরা এই হিসাবটা তোমরা একটু মনে রাখো। দেখো এটা যেহেতু আমাদের 1/, কি এই মানটা লিখতে হবে তাই না, 1/, আবার ওই ডিভাইডেড চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে তারপরে আমরা দেখো এই এ বিটা উপরে যাবে, এই টুয়াইস পি প্লাস থ্রাইস এটা নিচে আসবে। তাহলে আমাদের একটা আমরা সহজে এই জিনিসটা আমরা লিখবো। শিক্ষার্থী বন্ধুরা কোনো কিছু এরকম যদি ভগ্নাংশ তার উপর ইনভার্স থাকে তাহলে আমরা শুধু জাস্ট এই ভগ্নাংশটা লবটাকে হর করব, হরটাকে লব করব, তাহলেই আমাদের হয়ে যাবে, আমাদের আর ওই অতটুকু দেখে দিতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু ইনভার্সটা আছে তাহলে এই এ বিটা আমরা উপরে লিখবো, আবার দেখো টুয়াইস বি প্লাস থ্রাইস এ এটা নিচে লিখবো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটু সাজে লিখি, থ্রাইস এ প্লাস টুয়াইস বি এটা দিয়ে দিই, এটি হচ্ছে আমাদের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অ্যান্সার। বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন দিয়ে দেবো নির্ণেয় সরল মান, নির্ণয় সরল মান এ বিটা উপরে থাকবে, দেখো এখানে থ্রাইস এ প্লাস টুয়াইস বি। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা ঘ নম্বর অঙ্কটি করবো। ঘ নম্বর এখানে দেখো 1.2 তার পাওয়ার এক্স ইকুয়াল 100 হলে এক্স এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটি করতে গেলে তোমাদের এখানে দেখো এ লিখতে হবে, এখানে 1.2 তার পাওয়ার এক্স ইকুয়াল 100 এটি দেওয়া আছে তাই না শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে একটু সূত্র মনে রাখতে হবে। দেখো যদি মানে কোনো কিছুর পাওয়ার দেখো বেস মনে করো এ তার পাওয়ার, মনে করো এখানে আছে তোমার এ তার পাওয়ার হচ্ছে এক্স, যে কোনো হতে পারে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, ইকুয়াল যদি তোমার এখানে এন হয়, এটা যদি হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটার জন্য আমরা লিখতে পারি, দেখো এই যে পাওয়ার যে আছে পাওয়ার সমান লগ, পাওয়ার সমান লগ
কী লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার সমান লগ, এই যে বেসটা আছে লগের বেস দেবো, তার পাওয়ার যে এন আছে এনটা দেবো। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই এক্স লিখবো, লগ দিয়ে 1.2 লিখবো, তার পাওয়ার হচ্ছে 100 দেবো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আমরা লিখবো এক্স সমান সমান এই যে লগ দেওয়ার পরে বেস দেবো, দেখো 1.2 আছে 1.2 দেবো, তার পাওয়ার হচ্ছে 100 দেবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এখন আমরা এই যে এক্সের মান বের করতে বলছি, এক্সের মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে এখানে বের করবো, ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না। তোমরা এখানে দেখো প্রথমে কি আছে লগ 1.2, তার পাওয়ার কত 100 আছে না। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সর্বপ্রথম দেখো এই যে লগ আছে, লগ তুলবা, লগ তোলার পর দেখবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই পাওয়ার যে আছে 100, সেই 100 তুলবা, তারপরে ভাগ চিহ্ন দেবা, ভাগ চিহ্ন দেওয়ার পরে আবার লগ তুলবা, লগ তোলার পরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 1.2 আছে 1.2 দিবা, দেখো এই যে 25 পয়েন্ট সামথিং, 25.85 এটা আসছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা ওইটা দেবো, এই যে এখন দেবো এখানে 25.85, এই যে এটা শিক্ষার্থী বন্ধুরা এটি আছে আমাদের আনসার। তাহলে দেবো আমরা নির্ণয় এক্স এর মান 25.2585, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এরকম অঙ্ক আরও থাকতে পারে। আর তোমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা আর একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নম্বরটা করবো, দেখো এখানে কি বলছে, দেখাও যে 3 log 10 তার উপর স্কোয়ার প্লাস 2 log 10 তার উপর কিউব প্লাস log 10 পাওয়ার 5 ইকুয়াল log 10 তার পাওয়ার হচ্ছে কত 360। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা দেবো লেফট সাইড দিয়ে দেখো 3 log 10 তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দেবো প্লাস 2 log 10 তার উপর কিউব আছে কিউব দেবো প্লাস লগ দিয়া 10 তার পাওয়ার 5 আছে 5 দেবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে লগের দেখো সামনে কি সংখ্যা আছে না, পাওয়ারের পর পাওয়ার 2 থাকে তাহলে সেটা সামনে আনা যায়, তাহলে সামনেরটা আবার পাওয়ার বানানো যাবে। দেখো আমরা এখানে লগ 10 এর 10 রাখবো, 2 আছে 2 দেবো, এই 3টা যা কী হবে পাওয়ার হবে, প্লাস লগের লগ এখানে থাকবে 10 3 দিয়া তারপর স্কোয়ার প্লাস লগ 10 তার পাওয়ার 5 আছে 5 রাখবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা লগ 10 তিনটাতেই আমাদের কি আছে লগ 10 আছে, তাহলে লগ 10টা আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা কমন নেব, কমন নেওয়ার পরে দেখো এখানে টয়েস কিউব আছে টয়েস কিউব দেবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সূচকীয় নিয়মে দেখো গুণনের জন্য যোগ হয়, তাহলে এখানে এই লগের ক্ষেত্রে লগের নিয়মে আবার এই যোগের জন্য কি হয় গুণন হয়। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার গুণন এখানে 5 লগের লগ দেবো 10 শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো টয়েস কিউবের মান কত 8, 3 স্কোয়ার 9 গুণন তারপর কত 5, লগের লগ দেবো 10 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাথায় রাখতে হবে, দেখো এই যে 8 লং 72 গুণন 5 যদি দাও তাহলে তোমরা কত পাবো 360 পাওয়া গেছে প্রমাণ। তাহলে এখন আমরা দেবো এখানে শিক্ষার্থী বন্ধুরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেটুকু দেখাইতে বলছো এই জন্য দেবো শুট SHOWD, এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা।